হ্যালো গাইজ, আমি নওগাঁ থেকে করতি, তোমরা আমাকে চিনে পারি তিন কথা কেন কে? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? তোরা কয় না কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কথা বলেন ঠিক কিনা? আমার এক শ্রেণীর লোক ছিল যে একটা কাঠের টুল বগলের মধ্যে লইতো, হাতে একটা ব্যাগ লয়ে ডাক দেখতে, দাড়ি চুল সে 5 টাকা। এটা কি বলা হয় বাদাম? কথা কয় না মুরব্বীরা, বাদান একটু সহযোগিতা করেন, আমি তো আপনাদেরই সন্তান। এটার নাম কি? লাপিত। তো আমার ভাইরা, আমার নওগাঁ জেলার একটা সন্তান, ছোটবেলা থেকে ঢাকা, মানে ঢাকাতে মানুষ, বাপ মা ঈদ করার জন্য নওগাঁ আসছে। তো ঈদের আগের রাত্রে আসছে, তো পরের দিনে ঈদ হবে। তো সন্তান সকালবেলা সেলুনে যাইতেছে চুল কাটার জন্য। আর আমার বাংলাদেশে ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন সেলুনের মধ্যে আমাদের বুড়াদের, হুজুরদের বেল নাই। যাবেন সময় নাই, সিরিয়াল নাই। আর এই যুবকগুলা যখনই যাবে জানে এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা, ঘোড়ার ঠেলা দিলেই বাপের টেয়া। কথা কয় নাকি? দেখবেন ঈদের মধ্যে যত পোলাপান গুলো আছে সব এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা, কই কি ঠেলা, কই ঘোড়ার ঠেলা। কারণ এরা তো টাকা কামাই করে না, বাপের টাকা যায় সেলুনের যা বইল যাই এই 100 টাকা চুল, 50 টাকা বকশিস, 150 টাকা। কথা কয় নাকি? তো এই সন্তান সকালবেলা চুল কাটার জন্য বাজারে যাবে। তো এলাকাত কিছু দাদা নানা আছে না, ডাক দেখায়, কবে আইস? ওই রাত্রে আইসি। কই কই যাও? ওই বাজারে যাই। কেন যাও? কই চুল কাটতে। দাঁড়া হেনা দাঁড়া, আজকে আমরা 2 ভাই অনেকদিন পরে এক লগে চুল কাটতে। এখন সন্তান জ্ঞানবান তাইকা দেখে যে এখানে তো কোনো লাপিত নাই বা কোনো সেলুন নাই। ডাক দেখো এখানে দোকান, কই কই দোকান লাগবে না, তুই এখানে বস। তো একটু পরে গ্রাম্য একজন লাপিত ডাক দেখায়, দাড়ি চুল সে 5 টাকা, 10 টাকা। ডাক দেখায়, ভাই এখানে আসো, আমরা 2 ভাই চুল কাটতাম, আমি দাড়িও সেট করতাম, কয় টাকা নিবা? ওই ঈদ সিজন 10 20 টাকা আর 2 4 টাকা বকশিস। আচ্ছা হলে হলো, আমার এই ছোট ভাইরে তুমি আগে একটু সাইজ করে দাও। তা আগের যুগে মুরব্বীরা যারা চুল কাটছেন দেখছেন, চুল যেগুলো কাটে দেখবেন পুকুরের ধারে, নদীর ঘাটে। কারণ খালি গায়ে কোনো পোশাক থাকে না, চুল কাটটা পুকুরত অথবা নদীত এক ঝাঁপ দেয়, দিয়ে একবারে গাও কসলে কসলে উঠে চলে আসে। কথা কয় না কেন? হ্যাঁ, এই পোলা এখন গায়ের যে কাপড় ধোয়া হয় না এটা তো আর জানে না। এখন লাপিত ওই টুল ওখানে রাখছে, রাখার পরে পোলার ওখানে বসাইছে, বসে গায়ে ওই পোলা ডাক দেখ, এক পর্যায়ে ওই ব্যাটারে ভালো করে ঝাঁকি দিয়ে জামা খোলাইছে। খোলার পরে এই বেটা করছে কি, এই লাপিত বেটার একটা কৌশল হইল, এ থাম রে, এটি খিচড়ি নাই রে, যা তোরা কান্দিস না, যা খাবার পরাই। কথা বলে নাকি? আমার মেয়েটা একটু লক্ষ্য করেন, এই বেটার লাপিতের একটা কৌশল হইল, দেখবেন এই 2 পাও, এই 2 পায়ের হাঁটুর মাঝখানে চাপা দিয়ে কিন্তু চুল কাটে। কথা বল না কেন মুরব্বীরা? এই ছোট বাচ্চারে যখন এই 2 পায়ের জাতা দিয়ে যখন চুল কাটতেছে, চুল যখন কেসি রাগাত পড়তেছে, চুলটা যখন পিঠে, গায়ে তো কিছু নাই, পিঠে যখন পড়তেছে, এই বেটা এরকম এরকম করতেছে। এখন এই লাপিত বেটা চুল কাটার শান্তি পাচ্ছে না। এই লাপিত বেটা করছে কি, একদম গায়ের যা শক্তি আছে সব শক্তি 2 হাঁটু দিয়া চাপ দিয়ে মাথা ধইরা চুল কাটতেছে। চাপ দিতে লাগে পিছন দিক দিয়ে লাপিত বেটার বায়ু বাইর হয়েছে, এক কথায় পাট বাইর হয়েছে। এখন কোন তো দেখি ভাই, এটা তো খারাপ জিনিস না, পেটের বায়ু এটা ভালো জিনিস, এটা সকলের কাছে আছে।
কিন্তু একটা জিনিস কি, যখন গন্ধ হয় এটা অসহ্য লাগে। কিন্তু এই লাফিত বেটাই কামটা সারাতে খুব আরাম। কিন্তু ওইটা যে নিচের দিকে যাইতেছে, নিচের দিকে যে একজন আছে ওটার মধ্যে কোনো খেয়াল নাই। এখন এই যে বায়ু মারছে, পাদ মারছে, পাদের এত দুর্গন্ধ, এখন এই চিপার মধ্যে থেকে এই বেটা ডাক দেখো, এখন এই লাফিত করতেছে, তুই উই কর আই কর, আমি তোরে ছাড়তাম না। এক পর্যায়ে এই বেটা জোরে করে ডাক দেখে, ও না 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 না, কয় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কয়টা কেমন লাফিত গো, না না 5 দিন ধরে আগে নাই। আমার কথা হইল, এই পৃথিবীর জমিনে আপনি আমি বিপদে পড়ার পরে মারে যদি ডাক দেই, বাপরে যদি ডাক দেই, দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তানরে যদি ডাক দেই, আপনার আমার ডাকে বিপদ থেকে উদ্ধার করবে কি করবে না? জোরে কন্যা করবে কি করবে না? বলেন তো দেখি, 3.5 হাত কবর, ডানি মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি, এই কবরের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি এই কবরে যাইয়া আব্বা আম্মা খালু দুলাভাই শালা শালি এদেরকে ডাকলে কেউ কি আপনার আমার ডাকে সাড়া দিবে? জোরে বলেন দিবে? ওই কবরে একজন আপনার আমার ডাকে সাড়া যিনি দিবেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার বেইরা, আমার আল্লাহ রহমান খালাকাল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন তিনি কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু দিছেন তিনি কে? আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। এই যে সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর গায়ের রং, সবকিছু যিনি দিছেন তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। কিন্তু বান্দা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে বইলা গেলা। বান্দা, তুমি আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া এই দুনিয়ার জমিনে তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। বান্দা, তুমি শুনে নাও, তোমরা যে মানব জাতি যারা তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ, তোমাদের এই মানব জাতির দেখানো পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, তুমি শুনে নাও, তুমি ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এখন অনেকেই বলতে পারেন, হুজুর বুঝলাম কোরআন মানলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, আমাদেরকে জান্নাত দান করবে, কিন্তু হুজুর কোন পথের প্রতীক হইলে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া দিবে, আপনি একটু আমাদেরকে বুঝায় দেন। এরা মুসলমান বাবাজি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বাদান্নে আমার, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল
তাফসীরে তাওহীদুল কোরআন। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা আল্লামা তকি ওসমানী লিখেছে, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি গুলো আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা আছে, যেই নারী গুলো বেপরদায় চলাফেরা করে, যেই বাবা যেই ভাই নিজের মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খায় ঘুষ খায়, যারা জিনা করে, যারা মানুষ হইয়া মানুষকে খুন করে গুম করে হত্যা করে, যারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে যায় সিজদা দেয়, এদের পথ হইল বাঁকা পথ, এদের পথ হইল জাহান্নামের পথ। একমাত্র কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এমনও মানুষ আছে নামাজ তো পড়ে না, রোজা তো রাখেও না, আবার এমন ফতোয়া দেয় আয় চলো না আমগুলো পীরের কাজে ধরো, আমগুলো পীরের কাজে মুড়ি দিলে নামাজ লাগে না। কথা কয় না? এমন লোক আছে না? কথা মানে আছে না? নিজে তো কোরআন পড়তেও পারে না, নিজে চেষ্টাও করে না। আবার এমন লোক আছে আমার বাংলাদেশে, নিজে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, রোজা করে না, নিজের স্ত্রী সন্তান পর্দা করে না, মা বাবার খেদমত করে না, কিন্তু বছর অন্তর পীরের দরবারে যখন উরস হয়, বাপ রে বাপ, দেশি মাছ, খাসির গুস্ত, গরুর গুস্ত ভালো করে পাকশি করে লইয়া দেয়, আর ডাক দে কই দয়াল আমি কি আর আমানিয়াছি। কথা কয় না, কথা কয় না। দয়াল আমার যা ছিল সবই তো তোমার দিয়া, আমি কি আর আমানিয়াছি। কথা কন, কথা কন। আবার আর এক শ্রেণীর লোক আছে, হাই হাই রে, দেখবেন বট গাছ চিনেন আপনারা? আগের যুগে মুরব্বীরা কইতো বট গাছে নাকি শয়তান থাকে। এক শ্রেণীর শয়তান আছে, দেখবেন জীবনে কোনোদিন গোসল দিব না, দাড়ি চুল কাটতো না, হাই হাই রে গায়ের থেকে পাটা ছাগলের মতন গন্ধ বাড়ায়। এই বেটাগুলা দেখবেন বট গাছ দেখলে, বট গাছ লাল কাপড় দিয়া, লাল শালু দিয়া ঘিরাও করিয়া গান্দার পটলি লিয়া বসে, আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যা। কথা কয় না রে? দয়াল গাজাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা। কথা কন। আরে যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর শরীয়তের বিধান নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এদেরকে টুকা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই পথগুলো জাহান্নামের পথ, এই পথগুলো তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র জান্নাতের পথ সঠিক পথ, যেই পথ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনি আমি যারা আছি, বলেন তো গুনাহ ছাড়া কেউ কি আছে? থাকলে দাঁড়ান তো দেখি। কেউ নাই? গুনাহ ছাড়া কেউ নাই? আপনি গুনাহ ছাড়া কেউ নাই এমন কোন ব্যক্তি যদি দাঁড়াইতে পারেন, 1000 টাকা পুরস্কার। 2000 দিব না? 3000, 5000? কেউ নাই? সাহস পাইলেন না? মাশাআল্লাহ। আমি হুজুর হতে পারবো না। কথা কয় নাকি? গুনাহ ছাড়া কোনো মানুষ, কথা বলেন, গুনাহ ছাড়া কোনো মানুষ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, আপনি আমি ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি, আবার এমনও গুনাহ করেছি যে গুনার খবর এই পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনার স্ত্রী সন্তানও জানে না। অথচ তারা যদি এই গুনার খবর জানতো, তারা আপনার আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করত। আল্লাহ বলেন বান্দারে, ওই গুনার খবরও কিন্তু আমি আল্লাহ জানি। এই বান্দা শোন, আমি আল্লাহ তো তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই বান্দা তুই গুনাহ করছিস, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দারে তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায় বন্না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, না বান্দা আমি আল্লাহর কাছে মাফ চা, তওবা কর। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে দেরি হবে। এই বান্দা শোন, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো দেখি, আপনার আমার গুনার খবর আল্লাহ জানে না? এই তো বিমান বিমান চিনেন আপনারা? বিমান যখন 14,000 ফুট উপরে যখন ওঠে, এই বিমানের মধ্যে হিন্দু থাকলে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, বৌদ্ধ থাকলে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারা বিমানে ভ্রমণ করছেন, প্রবাসে যারা গেছেন এদেরকে জিজ্ঞেস করবেন, 14,000 ফুটের উপরে তারা রামও ডাকে না, কৃষ্ণও ডাকে না, কালীও ডাকে না, গডকও ডাকে না, তারা খালি কয় আল্লাহ 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 আল্লাহ। কারণ তারাও জানে 14,000 ফুট উপরে রাম, সীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, এই কালী, মহাভারত এরা কেউ বাঁচাবে না, বাঁচানোর মালিক একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? 14,000 ফুট উপরে মনে হয় গুনাহ করলে কেউ দেখবো না, কথা কয় না কে? দেখবে? মাটির 12 মানে মাটির এই 12 কিলোমিটার নিচে পর্যন্ত আপনি যাইতে পারবেন। এই 12 কিলোমিটার নিচে একটা গর্ত করে ওখানে গুনাহ করলে কেউ দেখবে না, কথা বলেন, কেউ দেখবে না? দেখবে। আপনি ওপেনে গোপনে যেখানে যে গুনাহ করেন কেউ যদি না দেখে, আমার মালিক দেখে। আল্লাহ বলেন, বান্দারে তুই যে পরিমাণ গুনাহ করস, ভাইরে আপনি আমি যেই পরিমাণ গুনাহ করি, আল্লাহ যদি ইচ্ছা করতো এই যে হাতটা দিয়ে গুনাহ করি, হাতটাও তো আল্লাহ পঙ্গু বানায় দিতে পারতো। এই যে চোখখানা দিয়ে গুনাহ করি, চোখটাও তো আল্লাহ অন্ধ করিয়া দিতে পারতো। এই যে জবানটা দিয়ে গুনাহ করি, জবানটাও তো আল্লাহ বন্ধ করিয়া দিতে পারতো। এই যে বন্ধুরে যে পায়ে হেঁটে হেঁটে গুনাহ করি, এই পাওটাও তো আল্লাহ লুলা বানাইতে পারতো। কিন্তু না, আমার আল্লাহ তোমারে আমারে মায়া কইরা, ভালোবাসা, মোহাব্বত কইরা ডাক দিয়ে কই, বান্দা তুই গুনাহ করছিস, একটাবার মাপ চা না রে। এই বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তুলে দিতে দেরি করব। কিন্তু আজকে মুসলমান ওই আল্লাহর জাহান্নামকে ভয় করি না। আজকে মুসলমান ছোট বড় নিজ ইচ্ছায় গুনাহ করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি, কিন্তু বাজান এই গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। ও বাজান, কেন আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারি না? কেন আপনি আমি জাহান্নামকে ভয় করি না? এরে কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা যুবতী বোন, এ কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, একটু বাদাম দিলটা নরম করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান বাদানলে, আমার ছোট্ট বাচ্চার নাম হইল, ছোট্ট বাচ্চার নাম হইল আলী আসগর। ও বাজার, এই ছোট্ট বাচ্চার বয়স হইতেছে 6 থেকে 7 থেকে 8টা বছর হবে। এই ছোট্ট বাচ্চা একদিন প্রতিদিন বাদানলে আমার ঘরের উঠানের সামনে বসিয়া এই ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কান্দে। একদিন আল্লাহর নবীর কিছু মুরব্বী সাহাবীরা ওই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছিলেন। ভাইজান, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? এই ছোট্ট বাচ্চা আলী আসগর ডাক দিয়ে কই, মুরব্বী আমি কান্দি জাহান্নামের ভয়ে। মুরব্বীরা মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই, বাবা আলী আসগর তুমি তো ছোট্ট বাচ্চা, তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, তোমার উপরে তো রোজা ফরজ হয় নাই, তোমার উপরে তো যাকাত ফরজ হয় নাই, তুমি তো না বালেগ, তুমি তো বালেগ হয় নাই। ও বাবা, তুমি জাহান্নামের ভয় কেন কানবা? এই ছোট্ট বাচ্চা আলী আসগর 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, চাচাজি কি বলবো দুঃখের কথা গো চাচা, আমি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দি। ও চাচা গো, আমার মা প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যার দিকে আমার মা ওই চুলার মধ্যে রান্না করে। আমি নজর কইরা দেখি আমার মা কোনোদিন বড় বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দেয় না। আমার মা ছোট্ট লাকড়িতে আগুন জ্বলাইয়া ওই আগুনটা চুলার মধ্যে দেয়। ওই আগুনটা যখন বৃদ্ধি হয়, আমার মা বড় লাকড়ি দ্বারা ওই আগুনটাকে আরো বিস্তার করে দেয়। ওগো চাচা,
আমার মনে হয় হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার মতন ছোট্ট ছোট্ট গুনাহগার বান্দাদেরকে ওই জাহান্নামে ফেলায়া ওই জাহান্নামের আগুনটা যদি উদ্বোধন করে, এরপরে বড় বড় জাহান্নামীদেরকে তার মধ্যে ফেলাইবে, আমি আসগর এর বয়ে ডুকরে ডুকরে কান্দি। এই কথা শুনিয়া আল্লাহর নবীর মুরব্বী সাহাবীরা ডাক দিয়ে কই, সাহাবীরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। মুসলমান বন্ধুরে, আমার নবী বলেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। সেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আমি জানি না রে যুবক, আজকে এই ময়দানে কোন যুবক তুমি গুনাহ কইরা বইছো। আমি জানি না রে যুবতী, আজকে এই ময়দানে কোন যুবতী তুমি গুনাহ কইরা বইছো। আমি জানি না রে মা, জানি না রে বাবা, আজকে এই ময়দানে কে তুমি গুনাহ কইরা বইছো। এরা বন্ধু, তুমি আর তোমার আমার গুনার বোঝা যত বড়, এর চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড়। ভাইজান, তুমি আমি যদি তোমার আমার নিজের ভুলটা বুঝতে পারি, আল্লাহরে মায়া কইরা যদি ডাক দেই, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করেছি, আমার আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে আমারে মাফ করতে দেরি করবে না। আওয়াজ করে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাই রে, আজকে তুমি আমি আল্লাহরে ডাকতে পারি না, আজকে তোমার আমার জবানে আল্লাহরে ডাকতে ভালো লাগে না। আর একটাই মাত্র কারণ, আজকে মুসলমান তুমি আমি গুনাহের জিন্দেগির মধ্যে ডুবে আছি। আজকে মুসলমান তোমার আমার গুনাহের কারণে, আজকে মুসলমান তোমার আমার নফসখানা পাথর হয়ে গেছে বাজান্ডি। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি ভালোবাসে যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাই। আমার আল্লাহর কাছে ওই বান্দা বান্দি অনেক দামি, অনেক বেশি প্রিয়। আর যেই বান্দা বান্দি আল্লাহর কাছে নত যেন হবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দুনিয়া আসমান জমিনের রহমতের বরকতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, দেখেন বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, তামাম দুনিয়া ওই বান্দার আল্লাহ বানায় দিবে। বান্দা যখন আল্লাহরে মুহাব্বত করবে, আমার আল্লাহ ওই বান্দাকে মুহাব্বত করবে, ভালোবাসবে। ভাইজান, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি সন্তান ইমাম হাসান আর হুসাইন একদিন আল্লাহর নবীর দরবারে যাইতেছিলেন। হঠাৎ করে নবীর দরবারে যাইয়া এই ইমাম হাসান আর হুসাইন নজর কইরা দেখে রে, আল্লাহর নবীর ঘরের কামরার ভিতরে কারা যেন কথা বলতেছে। ইমাম হাসান আর হুসাইন দোনো ভাই ওই জায়গা থেকে কথাগুলো শুনেছে। কে যেন ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার আল্লাহ আপনার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাকে আমার আল্লাহ সালাম জানাইছে। হুজুর, শুধু সালাম জানাই নাই, আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতের টিকিট দিছে। শুধু জান্নাতের টিকিট দেয় নাই, আপনার বেটি ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন নারী জাতি আল্লাহর জান্নাতে যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কথা যখন জিবরাইল আল্লাহর নবীকে বলল, ও বাজার, এরপরে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আরেকটা কথা আছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কি কথা আছে বলো বলো না, আমি নবী শুনতে চাই। ডাক দিয়ে কই নবী গো, এই কথা শুনলে আপনি নবীর মনটা খারাপ করবেন। ডাক দিয়ে কই না গো জিবরাইল, না, আল্লাহর ফায়সালার উপরে এই পৃথিবীর মানুষ কোনো ফায়সালা দিতে পারে না। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনে ফাতেমা জান্নাতি, ফাতেমার আগে এই পৃথিবীর জমিনে কোন নারী জাতি জান্নাতে যাইতে পারবে না, এটা সত্য। কিন্তু নবী গো, এই ফাতেমার আগে একজন নারী আমার আল্লাহর জান্নাতে যাবে। ওই নারী এমন একজন নগ্ন নারী, এমন একজন অবহেলিত নারী, যেই নারী হইল একজন কাঠুরিয়ার স্ত্রী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও নবী, হযরত ফাতেমা জান্নাতে যাওয়ার আগে কোন নারী জান্নাতে যাইত না, কিন্তু একজন বেটির আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ নবী ডাক দেখে কে ওই নারী? ওই নারী অন্য কেউ না, একজন কাঠুরিয়ার বউ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী ডাক দেখে জিবরাইল, তাহলে ঠিক আছে। এইদিকে ইমাম হাসান আর হোসেন ডাক দেখে, এ ভাই, আমার মায়ের আগে একজন সামান্য কাঠুরিয়ার স্ত্রী জান্নাত যাবে, সব মায়ের কাছে যাবে। মা যে সব খুলে কইছে। এখন ছোট মানুষ তো, আমাদের মা জনীরা ছোট আছে, এদের কথা শোনার পরে হ্যাঁ যা তো সর, শুনেছি, যা যা যা, তোরা ছোট মানুষ। ছোটদের কথার মধ্যে কিন্তু বড়রা বেশি কান দেয় না, কথা কয় না, জোরে কয় না। এই কথা বলার পরে ইমাম হাসান হোসেনের কথায় পাত্তা দেয় নাই। না দেওয়ার পরে ঠিক জোহরের নামাজের পরে আল্লাহ নবী যখন খাইতে আইছে, আসার পরে আমার নবীজির সামনে ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কয়, মা, নানা আছে, জিজ্ঞাসা করো, করো জিজ্ঞাসা। আল্লাহ নবী আলীর দিকে তাকে ডাক দেখে, আলী কি জিজ্ঞেস করো? ডাক দেখো, না না, জিবরাইল আইছিল, কি যেন কয়ে গেছে মার নামে, একটু কম। আমার মা আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ নবী ডাক দেখে, আলী রে, গোপন করে কোনো লাভ নাই। আল্লাহ যদি ওপেন করে, গোপন করে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? ডাক দেখো, আলী, গোপন করে লাভ নেই, কহ, বলে দাও, বলে দাও। এবারে হযরত ফাতেমা ডাক দেখো, আব্বা গো, জিবরাইল আইছিল। কয়, হ। কি কইছে? কয়, আমার আল্লাহ তোরে সালাম দিছে, শুধু সালাম দেয় নাই, তোরে জান্নাতি মুহিন নারী হিসেবে ঘোষণা করছে। আরেকটা কথা, তুমি জান্নাতে না যাওয়া কোন নারী আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কয় না? আব্বা, ইমাম হাসান হোসেন যে আরেকটা কি যেন কইল? কয়, হ, আল্লাহ কইছে শুধুমাত্র একজন নারী কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। হযরত ফাতেমা ডাক দেখো, আব্বা, আল্লাহর ফায়সালার মধ্যে তো আমাদের কোনো হাত নাই, কিন্তু ও আব্বা, আমি দেখতে চাই এই কাঠুরিয়ার বিবি কি এমন আমল করছে যে আমল করার দ্বারা আমার আল্লাহ আমি ফাতেমার আগে তার জান্নাতের মধ্যে ঢুকাইতাছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দিল নরম করে দিবেন, কোনো দিকে কোনো নজর নেই। আসরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী হযরত ফাতেমাকে লইয়া হাঁটা শুরু করেছে। ও বাবা, হঠাৎ করে এক জায়গায় যে আল্লাহ নবীর হাঁটা বেরিক হয়ে গেল। ও বন্ধু, আমার নবীজি ডাক দিয়ে কই, ফাতেমা রে, দেখো তো দুইটা পাহাড় দেখা যায় কিনারে। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বু গো, জি জি, বড় বড় দুইটা পাহাড় দেখা যায়। ডাক দিয়ে কই, ফাতেমা রে, এই দুইটা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। যা ডাক দিয়ে কই, আব্বু গো, জি জি, ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ডাক দিয়ে কই, ফাতেমা রে, যেই নারীকে আমার আল্লাহ জান্নাতে দিবে, ওই নারী এই ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বু গো, আমি আজকে ওই
মহিলাটির সঙ্গে দেখা করব। আমার নবীজি ডাক দিয়ে কই ফাতেমা রে, না না এই সময় দেখা করতে যাবা না, তুমি আগামীকাল তুমি যাবা। আগামীকাল হযরত ফাতেমা ঘরের সমস্ত কাজ কমপ্লিট করিয়া হযরত ফাতেমা চলে গেছে কাটুরিয়ার বাড়িতে। যাইয়া কাটুরিয়ার দরজায় যাইয়া প্রথমবার সালাম দিছে, সালামের জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিছে, সালামের জবাব দেয় নাই। তৃতীয়বার সালাম দিছে, সালামের জবাব দেয় নাই। এই পরে ফাতেমা ডাক দিয়ে কই বাড়ির মধ্যে কেউ আসনি? আমি নবীর কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা। ঘরের ভিতর থেকে একজন মহিলা নারী সালামের জবাব দিয়া বলতেছে, ফাতেমা রে, আমার কপাল কত ভালো, তুমি জান্নাতি নারী মহিলা, তুমি জান্নাতি নারী। হযরত ফাতেমার পায়ের ধুলা আমি গরিবের বাড়িতে পড়ছে, কিন্তু রে ফাতেমা আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি তোমার সঙ্গে দেখাও করব না। ডাক দিয়ে কই বোন গো, কেন তুমি আমার সঙ্গে দেখা করবা না, কেন তুমি আমার সঙ্গে কথা বলবা না? ডাক দিয়ে কই বোন, কেন দেখা করব না? আমি এমন একজন নারী, এই পৃথিবীর জমিনে স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সঙ্গে কথা বলি না, কারো সঙ্গে আমি দেখাও করি না। জোরে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারই কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে কই ফাতেমা রে, আগামীকাল সকালবেলা তুমি আমার বাড়িতে আসবা। আজকে রাত্রিবেলা আমার স্বামী যখন বাড়িতে আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, এরপরে আমি তোমার সঙ্গে দেখা করব। বন্ধু, রাত্রিবেলা কাঠুরিয়া বাড়িতে আসে। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আজকে আমার বাড়িতে ফাতেমা আসছিল। ডাক দিয়ে কই বিবি রে, শুনলে বিবি শোন, ফাতেমা আগামীকাল যদি আমার বাড়িতে আসে, শুধু ফাতেমার সঙ্গে তুমি কথা বলবা না, শুধু তুমি দেখা করবা না, ফাতেমাকে আমার বাড়ির মেহমান বানাবা। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে যখন কাটুরিয়ার বাড়ির দিকে আসছে, আয়েশা মাত্র সালাম দিছে, ঘরের মধ্যে থাইকা সালামের জবাব দিছে। ফাতেমা ডাক দিয়ে কই বোন, আজকে না তুমি আমার সঙ্গে দেখা করবা, তুমি ঘরের দরজাটা খুলে দাও। এই মহিলা ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, আমি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু ফাতেমা বোন, তোমার দুইটা সন্তান ইমাম হাসান আর হোসেন তোমার সঙ্গে আছে, আমি তাদের সামনে তোমার সামনে সাক্ষাৎ করতে পারবো না। ফাতেমা ডাক দিয়ে কই বোন, ইমাম হাসান হোসেন দুনু ভাই ছোট্ট বাচ্চা, ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি কাঠুরিয়ার স্ত্রী রাগান্বিত অবস্থায় ডাক দিয়ে কই ফাতেমা রে, তুমি খামোশ হইয়া যাও, ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমার স্বামী হযরত আলীর, ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমার না। জোরে বলে না আল্লাহু আকবার। ডাক দিয়ে কই ফাতেমা রে, ফতোয়া দিবে তোমার স্বামী হযরত আলী, কিন্তু তুমি কেন ফতোয়া দাও? তুমি জানো না তোমার স্বামীর কাছে জিজ্ঞাসা করবা 2-3 বছর পর্যন্ত যেই বাচ্চাগুলো যেই যেই জিনিস দেখবে ওই জিনিস মনে রাখতে পারবে না, কিন্তু 3 বছরের পর একটা বাচ্চা যেই জিনিস দেখবে ওই জিনিসটাই ওই বাচ্চা মনে রাখবে। জোরে বলে না আল্লাহু আকবার। ডাক দেখো ফাতেমা, এই জন্য আমি তোমার লোকে দেখা করবো না। ইমাম হাসান আর হোসেন ডাক দেখো, মা থাকবো না, এই কাঠুরিয়ার বউ আল্লাহ জান্নাত দিব দেখে এর বেশি ভাব হয়ে গেছে, থাকবো না, সব আমার কাছে যাও। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই নানার কাছে যায়, নানার 2 হাত খপ করে ধরতে, নানা, কাঠুরিয়ার বিবির এত ভাব, আমার মায়ের সাথে দেখা করবে না। কেন দেখা করবে না? ওটা আমার দেখার দরকার নেই। ওই কাঠুরিয়ার বিবি কি এমন আমল করছে, এই আমলের কথা আমার আর আমার মায়ের কাছে আপনার কইতে হইব। আল্লাহর নবী ডাক দে কই, ইমাম হাসান হোসেন, ওই কাঠুরিয়ার বিবি এমন একজন নারী
যেই নারী আল্লাহর হুকুম মানে, ওই নারী সদা সর্বদা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা ফিকির করে, ওই নারী কোনোদিন আল্লাহর ফরজ বিধানগুলোকে অমান্য করে নাই, ওই নারী কোনোদিন স্বামীর হুকুম ছাড়া কখনো কোথাও যায় নাই, ওই নারী সদা সর্বদা আল্লাহর সঙ্গে কানেক্ট হইতো, ওই নারী বেশি বেশি আল্লাহর জিকির করত, ওই নারী বেশি বেশি আল্লাহর সামনে দাঁড়াইয়া বেশি বেশি তওবা করত, ইস্তেগফার করত। এই জন্য আমার আল্লাহ ওই নারীর মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমার দেশে যেগুলা আছে, কথা কয় নাকি, আমার দেশে যেগুলা আছে, এই যে যদি কস এই যে সোনো পাউডার আশকারা মাস্কারা কিনা দিলাম, খালি আমার সামনে সাজবি, এরা কি সাজবে? কতক্ষণে সাজবে? এরা ঘরের মধ্যে সাজবে না, সাজবে বাজারত, টাকা দিবে স্বামীয়ে, মজা মারবে ভ্যানালার দোকানদারে। কথা কয় নাকি? জোরা কয় নাকি? আমার এক বন্ধুরই কথা কই, এই নওগাঁতেই বাড়ি। এই একদিন বাজারে তাইসা চা খাইতেছিলাম ঈদের আগে, তো চা খাইতে তো ব্রিজের নিচে ভাই ওই জায়গায় চা খাইতে, মন খারাপ। আমি কই কি যে মন খারাপ কে? কই বাঁচলাম না। আমি কই কে? কই বউ এত মার্কেট করলো। আমি কই তাই নি? কহ কত টাকা মার্কেট? কই 50 পার। আমি কই মন করেই তো দিছিস, কি হয়েছে? কই আমার দুঃখ এই জায়গা, এত দামি দামি কাপড়, এত দামি দামি আশকারা মাস্কারা সোনু পাউডার, কিন্তু ফকিন্নির বেটে আমার সামনে কোনোদিন সাজে না। কথা কয় নাকি? আমার সামনে কোনোদিন সাজে না। আবার কিছু কিছু মায়ারা আছে ফতুয়া দেয়, হুজুর শুনেছি হুজুর অমুক হুজুর কইছে এতখানটি বার করে তো জায়েজ আছে। কথা কয় নাকি? আর এগুলাই দেখবেন ফোনের মধ্যে এই যে পুরো ঢাকা তুছে, তাওয়াজের ঢাকিছে একদম টাইট ফিট, এগুলা করে এই সামান্য মুখ বার করে থিয়া একটা সেলফি তুলে একটা ভিডিও করে, হ্যালো গাইস আমি নওগাঁ থেকে করতি। কথা কয় নাকি? জোরা কয় নাকি? এমন করে কয়, হ্যালো গাইস আমি নওগাঁ থেকে করতি, তোমরা আমাকে চিনা পারি তিন। কথা কয় নাকি? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেরে করছো কেন পাপ? তোরা কয় না? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেরে করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেরে করছো কেন পাপ? কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মাগো তাকে দেখো না যে কাঠুরিয়ার স্ত্রী কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে যায় নাই, আল্লাহর ফরজ বিধান কোনোদিন অমান্য করে নাই। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওই নারী সদা সর্বদা স্বামীর অনুগত্য করে গেছেন। তৃতীয় নাম্বার, ওই নারী সদা সর্বদা পর্দার খেলাপ করে নাই। ওই নারী 4 নাম্বার, ওই নারী সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করত, আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করত। এই জন্য ওই নারীর দাম আল্লাহ বাড়াইছে। কিন্তু আমার বাংলাদেশে যত শিক্ষিত হইতেছে তত আমার বাংলাদেশ ধর্ষিতার দিকে যাইতেছে। কথা বলেন না কেন? এদেশে ইফটিজিং করলে, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, এই আইন আমরা চাই। কথা কয় না কে? জোরে কয় না কে? এই আইন চাই, কিন্তু এই আইন বাস্তবায়ন করার আগে আরেকটা আইন আমরা বাস্তবায়ন করতে চাই, এই দেশে যাতে কোনো নারী বেপরদায় না করতে পারে। কথা কয় না কে? এই যে আমাদের রানা ভাই, সোহেল রানা ভাই, ইনি যদি এখন এই জায়গাত কয় যে এই জায়গাত তেতুল্যর বই, আমি প্যানেল চেয়ারম্যান, এমন কোন বাপের বাটা নাই মুখত পানি আসান যাইতো না, হবে? হ্যাঁ, তেঁতুল লড়লে পানি মুখত পানি, কতক্ষণে তেঁতুল লড়লে মুখত পানি আসবে। আমার বাংলাদেশ যত ডিজিটাল হইতেছে, যত শিক্ষিত হইতেছে, তত আমার বাংলাদেশে ইফটিজিং, ধর্ষণ তত বাড়তেছে। এখন একটা মেয়ে 12 বছরে তার যৌবন আসে, এখন ওই মেয়ে, এই বাড়ির একটা মেয়ে এই বাড়ির ছেলের সাথে প্রেম করিচ্ছে, ঠেলা প্রেম করিচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু বাপে বুঝা পেরা যখন বিয়া দেওয়ার জন্য 14 বছর বয়স, যখন বিয়া দেওয়ার জন্য সব কিছু ওকে,
ওই ফকিন্নির বেটা টিউনক ফোন দেয়, দেখো স্যার এখানে বাল্য বিবাহ হচ্ছে। কথা কয় নাকি জোরে কর? কিন্তু বাপ মা ওটার দিকে খেয়ালই নেই। কথা কয় নাকি? আর আমার বাংলাদেশে আগের যুগে দেখতাম আমাদের মারা যখন একটু অল্প শিক্ষিত ছিল, এই মায়েদের সামনে যখন বেগানা নারী যদি বেগানা পুরুষ যদি পড়ে যাইতো, আমার মারা সঙ্গে সঙ্গে মাথার কাপড়টা এমন করে দিত। কথা বলেন না কেন? মুসলমান বন্ধুরে, এই তো কয়দিন আগে এই তো আমাদের দেশের একজন সন্তান বাদান আমার তারেক রহমান বাদান এক মিটিং এর ভিতরে সকজের ভিতরে কোরআন তেলাওয়াত হইতেছে। মা জাইমা রহমান স্বামীকে এমন করে ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান কোরআন তেলাওয়াত শুনতেছে, তার মাথার মধ্যে কাপড় নাই, কাপড়টা দিতে বলে। ভাইজান মা স্বামীরে বলল, স্বামী বাবারে বলল, স্বামী আবার তার সন্তানকে বলল। এর দ্বারা বোঝা যায় ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হওয়ার আশা করা যায়। জোরে কর, জোরে কর। আর এখন যদি আমরা বাপ মা কই, বাবা তো ঘর, এই জায়গা অনেকের বেটি আছে, অনেকের বেটা আছে, দেখ ওই কলেজের মুরত, আমাকে নওগাঁ ডিগ্রি মুরত যা মোটরসাইকেল আবার ডানা পার করে যাবে। এখন যদি বাড়িতে এসে কন, তো বাবা ছোট মানুষ কি কহু, বাবা কি কহু, কথা ঠিক না? ঠিক না? কি কহবু বাবা, ছোট মানুষ বোঝে না, বা বোঝে না, আর যাবে না, আর যাবে না। কিন্তু প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ঘরের প্রেসিডেন্ট। মার বাপ যদি বলে, এ বেটি, এ বেটা, ফজরের নামাজ জামাতের সহিত না পড়িস, পাঁচাত আমরা একটাও থাকবে না, আল্লাহর কসম। আজকে ই কর, তারা যত যুবক আছে এরা ঘুমাবে, মাঝে মধ্যে ঝাঁকি দেয়, ও বাবা আব্বা কসে, পাঁচাত থাকবে না। কথা কয় নাকি? কিন্তু এই কথা তো বাপার মাও কয় না। কথা কয় নাকি? কারণ এরা ডিজিটাল বাংলাদেশে গেছে। কথা কয় নাকি? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। কথা কয় না? থাক, আমি আর ওই দিক যাবো না। যে কথা বলতেছিলাম, একটু আমার দিকে তাকান। আমার ভাইরা আগের যুগে মা বোনেরা সুন্দর করে মাথার কাপড় দিত। কথা কয় নাকি? কিন্তু এখন আর বাদাম আমার যত শিক্ষিত বেশি হইতেছে দেখছি, এক সময় দেখছি আমার মায়েরা মাথার কাপড় দেয় না, এই রন্নাটা বুকের উপর দিত। কথা কয় নাকি? এরা যখন আরেকটু শিক্ষিত হলো তখন এই রন্নার বকত দিচ্ছিল না, গলাত এমন করে দিচ্ছে। কথা কয় নাকি? এখন যখন ডিজিটাল হচ্ছে, ডিজিটাল হওয়ার পরে কিছু শিল্পপতির বেটি, কোটিপতির বেটি রন্নার গলাতে দেবো না, এক সাইডে দেবো। এখন কোটিপতির বেটি, শিল্পপতির বেটি এক সাইডে যে আমি দেবই না, কি করে দেশের লোক দেখি তো। কথা কয় নাকি? জোরা কন। আবার বাইরে পোল্ট্রি মুরগি চিনেন, ব্রয়লার মুরগি চিনেন, দেখবেন ব্রয়লার মুরগি যখন ধরতে যাবেন ওই আমুর নাকি কন, এর দ্বারা বোঝা এই ধরস না, ধরস না, আমি এখানে আছি, এখানে আছি, সমস্যা নাই। আর দেশি মুরগি চিনেন, দেশি মোরগ যখন ধরতে যাবেন দেখবেন ই কর, তারা পুরো গ্রাম স্লোগান দিবে, ধরস কা, ধরস কা, কিল্লাইকা ধরস, কিল্লাইকা ধরস। কথা কন। এখন আমার বাংলাদেশে শিক্ষা যত উন্নত হইতেছে তত আমাদের দেশের মা বোনেরা পোল্ট্রি মুরগির মতন হইয়া তাদের পেট পিট বাহির করিয়া অঙ্গ প্রত্যঙ্গকে মানে পণ্য হিসাবে বিক্রয় করতেছে। কিন্তু মা গো, এই দুনিয়া ছেড়ে আমি পুরুষ, আমি যেমন যাব তুমিও যাবা, কিন্তু মা এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর জাহান্নামকে ভয় করো। আর যদি গুনাহ যদি করেই থাকো, মা আমার আল্লাহ রহমান, তিনি রহিম, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি মালিক। আল্লাহর কাছে তুমি চাও, তুমি মাপ চাও। মা আমার আল্লাহ কাউরে খালি হাতে ফিরিয়ে দেয়? কথা বলেন, কাউরে খালি হাতে ফিরিয়ে দেয়? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কি ভাই চলে যাবেন? যাওয়া যাবে না কিন্তু আজকে। কথা কয় নাকি? যাওয়া যাবে? যাওয়া যাবে না যতক্ষণ চলে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আজকে যাবো সিলেট, নয় 1 ঘন্টা পরে রওনা দেবো। কি আছে? হ্যাঁ, আপনার বাড়িও নগা, আমার বাড়িও নগা। তা আমরা যদি ওয়াজ না করি তে মানুষ কবে? কথা কয় নাকি? আজকে ওয়াজ কিন্তু এই জায়গাত লয়, মূলত ওয়াজ এই জায়গাত লয়। এই জায়গাত ওয়াজ ছিল কালকে, আজকে ওয়াজ মূলত ঢাকা, এটা করে যাবো সিলেট। তো আসলেই এই রহমতুল্লাহ আছে না, এই গত কয়েকদিন আগে আমি নওগাঁ আসছিলাম, আমার মানি ব্যাগ আটকা দিয়েছে, যে মানি ব্যাগের মধ্যে 25,000 টাকা আছে। মানে এমন সিফাত ফেলাছে। তা
তো আজকে যেটি ওয়াজ তো ওটি আবার ফোন দিন, ভাই ইনকা ভাব আমার এলাকার ভাই আছে, এরা এটি ওয়াজ করার লাগবে, না করলে হবে না। কই হুজুর আপনার এলাকা তো ওয়াজ চলে। আমি কই কে রে, চলবে না কে? কই আমরা শুনেছি এলাকার কুত্তে নাকি এলাকার ভাত হয় না। আমি কই আশা দেখিস, আশা দেখিস। আর আমাদের নৌকাতে কিছু কিছু ভাই আছে ঢাকা নাম দেয়, আরে ভাই আমার জন্ম নৌকা, মূল্যে নৌকার মাটিতে আমার দাফন হবে। কথা কয় নাকি? নাচতে না জানলে ঢাকা দিয়ে লাভ কি, আর রাজশাহী দিয়ে লাভ কি, আর খুলনা দিয়ে লাভ কি? আগে লাসা জানা লাগবে। কথা কয় নাকি? তো আমার ভাইরা একটু সময় তো দিবেন ইনশাল্লাহ। যারা বলেন ইনশা, আরেকবার বলেন ইনশা আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সবাই দুইটা হাত উপরে উঠান তো দেখি, সবাই একটু হাতটা নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিল কবুলের নিয়তে 3টা তাকবীর দিবেন। আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমিন। আরেকবার বলেন আমিন। আমিন। আমার ভাইরা, এই জন্য গুনাহ যদি হয়ে যায়, গুনাহ যদি ভুলে হয়ে যায়, তওবা করলে মাফ যিনি করবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত রকম কিতাব আছে, যত রকম গবেষক আছে, যত বড় বড় আলেম আছে, এর মধ্যে একজন বড় আলেমের নাম বলে যায় আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, আল্লাহর বান্দা তিনি একটা কিতাব লিখেছে, এই কিতাবটার নাম হইল উনিউনুল হিকায়াত কিতাবের নাম। বন্ধু, এই কিতাবের ভিতরে সামদেশের কয়েকজন নারীর ঘটনা বর্ণনা করছে। এর মধ্যে একজন নারী এতই সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চুল, খারাসারি ওটের মতন জাকরাসু। যেই নারীর চেহারার দিকে তাকাইলি হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হয়ে যাইতো। যেই নারী মুখেতে রং লাগাইলে ঠোঁটের রং, মানে ঠোঁটেতে যখন রং লাগাইতো, হাজার যুবক তার প্রেমে মাতোয়ারা হয়ে যাইতো। ভাইজান, এ কলিজার টুকরা নওগাঁর বোনেরা, তুমি তো আমার বোন, তোমাদের কি এই জায়গার মধ্যে ছোট করতে আসি নাই রে বোন। দেখো দেখো, তুমি সাধু ইসলাম তোমার বাধা দেয় নাই, কিন্তু বোন আল্লাহ তোমারে যত সম্মান দিছে, যত ইজ্জত দিছে, এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, এই পৃথিবীর ভিতরে যত দেশ শাসন, যত মানুষ শাসন করতে আসবে, কোন মানুষ তোমারে এইরকম ইজ্জতের আসনে বসাইতে পারবে না। বাজান ও মা, এই জন্য বলে যাই, আল্লাহ যেহেতু তোমারে ইজ্জত দিছে, সম্মান দিছে, কেন তুমি তোমার পেট বাহির করে, কেন তুমি পুরুষের সামনে, কেন তুমি পণ্য হিসেবে বিক্রয় করবা? মা গো, শুনিয়ে নাও, শুনিয়ে লও। আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে মারা গেছে। ও বাবা, এই পৃথিবীর জমিনে সন্তান যদি মারা যায়, কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না। আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহর বান্দির মা দুনিয়াতে জিন্দা আছে। মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা গো, এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো, এই জামানার মধ্যে আল্লাহর একজন গোলাম আছে, এমন একজন আলেম আছে, আপনি ওই আলেমের কাছে চলে যান। আরে বন্ধু, এইবারে মা জননী আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি এই জায়গায় কেন আইছেন গো? মা ডাক দিয়ে কই, হুজুর, এই পৃথিবীর জমিনে আমি এমন একজন নারী, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমার শ্বশুর নেই, আমার
শাশুড়ি নেই, একটাই মাত্র কলিজার টুকরা কুড্ডা সন্তান, ওই সন্তান মারা গেছে। হুজুর আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া একা থাকতে? হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? ডাক দিয়ে কই জি বাবাজি নামাজ পড়ি। ডাক দিয়ে কই মা আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। ও মা আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া দোয়া করবে, আপনি যখন ঘুমাইবেন ডান কাত হয়ে ঘুমাইবেন, আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। মা গো আমার আল্লাহ যদি কবুল করে আপনি মায়ের চোখের পানি আর নবীর দরুদের ওসিলায় আপনার সন্তানের মানে আপনার সন্তানের সঙ্গে আমার আল্লাহ আপনাকে দেখা করা দিতে পারে। এইবার আল্লাহর বান্দি মহিলা মা বাড়িতে গেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমল করতে আছে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি মহিলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান কেমন জানি ডাক দিয়ে কই মা গো ও মা আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। ও মা তুমি নজর করিয়া দেখো রে মা, দেখো আমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই রে, এমন কোন বাবা নেই সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে। আরে বন্ধু আল্লাহর বান্দি মহিলা ঘুম থেকে জাগ্রত হইয়া কূপের পারে গেছে, কূপের মধ্যে তাইকা পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে আর ডাক দিয়ে কই এলাকাবাসী আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার মানুষগুলি এক জায়গায় এক জায়গায় জড়ো হইয়া দেখতেছে কবরের মধ্যে কোনো আগুন নাই। ডাক দিয়ে কই বোন এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই, কিন্তু তুমি কেন পানি ঢালতেছ? তুমি হয়তো বা স্বপ্নে দেখেছ। ডাক দিয়ে কই বাইরি জি 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 আমি মা স্বপ্ন দেখেছি, কিন্তু আমি মায়ের স্বপ্ন জীবনে কোনোদিন মিথ্যা হতে পারে না। এরা বন্ধু এইবারে আল্লাহর বান্দি মহিলা ওই রাত্রি বেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই হুজুর হুজুর রাত্রি বেলা ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই মা গো আপনি কেন আমার বাড়িতে আইছেন গো মা? ডাক দিয়ে কই হুজুর এই পৃথিবীর জমিনে সন্তান যদি বিপদে পড়ে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া বসিয়া থাকতে পারে না। ওগো হুজুর আমি মা আজকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি মা কি পারি, আমি মা জিন্দা থাকতি ওই সন্তানের কবরে জাহান্নামের আগুন দেখিয়া চুপ করিয়া বসিয়া থাকতে পারে? হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আবার আল্লাহ আবার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? এরে বন্ধু আমি জানি না রে বাবা, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন কলিজার টুকরা যুবক, কোন ভাই কোন বাবা কোন মা আজকে আপনি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন। আমি জানি না রে বন্ধু কে গো তুমি ওই বাজারের দ্বার দিয়ে আইছো, কার জানি কলিজার টুকরা মা
কারদানি কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা যুবক কার মাদানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? আমি বাবা তোর জন্য কি না করি নাই? আমি মাই আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া মানি নাই, হালালকে হালাল বলিয়া মানি নাই। আমি মাই আমি বাবা দিনের পর দিন রাতের পর রাত আমি মাই আমি বাবা গুনাহ করছি। আরে বেটা আজকে তুই আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, আমি মাই আমি বাবা তোরে আরবি বানাইলাম, আমি মাই আমি বাবা তোরে বিডিআর বানাইলাম, আমি মাই আমি বাবা তোরে কৃষক বানাইলাম, আমি মাই আমি বাবা তোরে দোকানদার বানাইলাম, আমি মাই আমি বাবা তোরে রিক্সা চালক ভ্যান চালক অটো চালক বানাইলাম। আজকে আমি মায়ের কথা মনে করলি না, আজকে আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, আমি মায়ের জন্য তুই বেটা দোয়া করলি না। শুন না বেটা শুন, কবরে আইসা কবর পাইছি, আলেমদের হাতে হাত রেখে দোয়া করলি, আমার আল্লাহ এই দোয়া খালি হাতে ফেরত দেয় না। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কারদানি মা নেই, কারদানি বাবা নেই, কে গো বন্ধু এতিম হইয়া এই ময়দানে বসে যাও, ওই মা বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, নারাই তাকবীর।